ইরানের সবচেয়ে সুরক্ষিত শহর তেহরানের ভেতর ঢুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের অন্যতম প্রধান মিত্র ইরান। ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তেহরানের মতো এত সুরক্ষিত শহরে কিভাবে হত্যা করা হলো ইসমাইল হানিয়াকে? এই হত্যার পেছনে কে বা কারা জড়িত? ইরান ও হামাসের প্রধান ও চিরশত্রু ইসরায়েল, তাই ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর অভিযোগের তীর ইসরায়েলের দিকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়া। স্থানীয় সময় বুধবার ভোরে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCও বিষয়টি নিশ্চিত করেছে। তবে কিভাবে এই হামলা হলো তা নিয়ে চলছে তদন্ত। হানিয়ার মৃত্যুর পর এক বিবৃতিতে হামাস বলছে, এই হত্যাকাণ্ডের বিষয়টি চুপচাপ সহ্য করা হবে না। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই গোষ্ঠীটির শীর্ষ নেতা মনে করা হয়। গেল শতকের 80 দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1989 সালে ইসমাইল হানিয়াকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। 1 বছর নির্বাসনে থাকার পর গাজায় ফিরে আসেন হানিয়া। 1997 সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় হানিয়াকে। তবে হানিয়া ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে গাজা শাসন করতে থাকেন। পরে 2017 সালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন ইসমাইল হানিয়া। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্র। গেল কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন।